ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। চলো আজকে প্রথমেই দেখিয়ে দেবো তোমাদের একটা সুপার টেস্টি মশলা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে। এগুলো তো আমরা প্রায় বেসিক সব তরকারিতেই ইউজ করি, যে যারা আমরা পেঁয়াজ রসুন খাই তারা। তো এই মশলাটা বেটে নিতে হবে প্রথমেই সুন্দর একদম মিহি করে, আর পরে আর একটু মশলা বাটবো, কিন্তু একসঙ্গে আমি বেশি মশলা বাটি না, তাহলে অল্প অল্প করে বাটলে মশলাটা বেশ ফিনিশ হয়। এই যে বেশ খানিকটা সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে মেশানো, বেশ খানিকটা বলতে 2-2.5 চামচ হবে, একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও একদম মিহি একটা পেস্ট করে নেব। এই যে সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ, সর্ষেয় কিন্তু একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আর একটু লবণ আর হলুদ দিয়ে মশলাটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই যে দেখো 2টো ফয়েল পেপার দুইভাবে দিলাম। ফয়েল পেপার না দিলেও হয়, শুধু কলা পাতা দিলেও হয়। তো আমি ভাবলাম কলা পাতাটা, ফয়েল পেপারটা না দিলে কড়াইতে অনেক সময় তেল গড়িয়ে কড়াইটা পোড়া লেগে যায়, সেই জন্য ফয়েল পেপার দিলাম, বাইরে বেরোনোর কোনো চান্সই নেই। তো এই যে বেশি করে শুধু কলা পাতা দিলেও ভালো লাগে এটা খেতে। এইবার এই যে পচা ধচা কয়েকটা, এই যে খয়রা মাছই তো বলে এগুলো, হ্যাঁ খয়রা মাছ, ওই বাড়ির উপরে একজন আসেন কাকাবাবু, জোর করে মানে রান্নাঘরের দরজায় ফেলে রেখে চলে গেলেন, এই যে বৌমা তোমার জন্য এনেছি খাও। এবার বৌমা আর কি করবে, তো এখানে প্রায় 1 কেজির উপরে মাছ ছিল, কয়েকটা ভাজা করে খাওয়া হয়েছে, 50 টাকা নিল মাত্র। একেবারেও খুব পচা না মাছগুলো, যাই হোক দিয়ে যখন গেছে সেগুলোর তো একটা সদ্গতি করতে হয়, তা ভাবলাম অনেক দিন পাতায় ভাজা মাছ খাওয়া হয় না, আজকে ওইটাই করে ফেলি। এই যে মশলাটাকে সুন্দর করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাও আরও মানে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা কারা কারা এইভাবে পাতায় কলা পাতায় মাছ খাও জানিও। এটা কিন্তু পাতুরি না, পাতুরিতে সেই কি কাজু বাদাম পোস্ত মোস্ত এগুলো দিয়ে একটা একটা করে মাছ দিয়ে ভেটকি মাছ টাছ দিয়ে বানায়। এটা হচ্ছে পুরোনো দিনের একটা রেসিপি, এই কলা পাতায় মাছ ভাজা। আমি ছোটোর থেকে তাই জানি, পাতুরি কিন্তু এটাকে বলে না। আর তোমরা কারা এইভাবে কলা পাতায় মাছ ভাজা খাও জানিও। এতে কিন্তু পোস্ত টোস্ত এসব মানে দামি কোনো মশলা দেওয়া নেই, সবই ঘরের গ্রাম বাংলার ঘরে যেসব সাধারণ মশলাপাতি থাকে সেগুলো দিয়েই বানানো। আর এখানে আমি একদম মানে হাত মুঠ করে ভরে ভরে 2 হাত আর কি সর্ষের তেল দিয়েছিলাম, সেইটা ভিডিও রেকর্ডিং হয়নি। তো এই যে ওপর থেকেও আমি এইভাবে কলা পাতা দিয়ে দিলাম, 2টো কলা পাতা ওপর থেকে দিয়ে দেবো, আর এইভাবে ফোল্ড করে বেশ একদম সুন্দর করে এটাকে একদম প্যাক করে নেব। ওপর থেকে আরও 2টো ফয়েল পেপার দিয়ে এই যে সুন্দর করে প্যাক করে নিয়েছি। এইবার উনুনের এই পাশে থাকবে। আর এই দেখো ঘুঁটেগুলো দেখেছো, এগুলোকে আমরা লাঠি ঘুঁটে বলি, না কি বলে অনেকে এই লম্বা ঘুঁটেও বলে। তো এই যে এই একটু মেঘলা মেঘলা আকাশ দেখে এরকম উনুনের পাশে ওই পাইপটা, যেই পাইপটা দিয়ে ধোয়া বেরোয় সেই পাইপের পাশে ওইগুলো রেখে দিই, তাহলে ওই তাপে তাপে এগুলো শুকিয়ে যায়। আর এই পাশের উনুনে যতক্ষণ রান্না হয়েছে ততক্ষণ আমার এইটা বসানো ছিল, বাদিকের উনুনটায় প্রায় 1 ঘন্টা মতন বসানো ছিল। আর তোমরা যদি জালে বানাতে চাও তাহলে আধা ঘন্টা মতন এই উল্টে পাল্টে জাল দিয়ে নিলেই কিন্তু হয়ে যায় এটা। তো আমি এবার এই যে ফয়েল পেপারটা সুন্দর করে খুলে নেব, দেখাচ্ছি তোমাদের। আর এই সময় যে একটা সুন্দর সেন্ট বেরোয় না, ও মানে মনে পড়লেই জিভে জল আসে, এরকম একটা খুব সুন্দর একটা সেন্টও বেরোয়। এই যে দেখো কলা পাতাগুলো পোড়া পোড়া লেগে গেছে, কলা পাতাগুলো আরেকটু পুড়ে গেলে আরও ভালো লাগে, গরম ছিল খুব, হাতে লাগছিল ছ্যাঁকা। এই যে দেখো ও সুন্দর সেন্ট, গরম গরম ভাতে না হেব্বি লাগে খেতে। তো এগুলো অনেক ধরনের মাছ দিয়েই খাওয়া যায়। এই যে দেখো আমার একটু এই যে একটু মানে একটু নরম ছিল আর কি, একটু হালকা জল জল ছিল। আমি আবার পরে ওই উনুনে বসিয়ে রেখেছিলাম, মানে যতক্ষণ খাওয়া দাওয়া শুরু না হয় ততক্ষণের জন্য উনুনে তো তাপ থাকে, সেই তাপে বসিয়ে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর, কালারটাও সুন্দর।